এরকম একটা হার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তীরে এসে তরি ডুবানো এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। লাস্ট 12 বলে 12 রান, যেখানে আমাদের হাতে 5 উইকেট। আমার মনে হয় শুধু নিগার সুলতানা জ্যোতি এবং শারমিন আক্তার বাদে আর কোনো প্লেয়ারই আসলে নিজের কাজের দায়িত্ব নিয়ে তেমন একটা ম্যাচটা খেলেনি। যেখানে আমাদের 22 রানে 2 উইকেট শেষ, তারপরের যে জুটি নিগার সুলতানা এবং শারমিন আক্তার মোটামুটি ম্যাচটা শেষের দিকেই নিয়ে আসছে। মাত্র 12 বলে 12 রান লাগে, যেখানে আমাদের হাতে 5 উইকেট। সেই 12 বলে আমরা মাত্র 4 রান নিয়েছি এবং উইকেট হারিয়েছি 4টি। ভাবা যায় যে আসলে 12 বলের মধ্যে আমাদের 4 উইকেট চলে যায়, কিন্তু রান আসে না। এবং নিগার সুলতানা জ্যোতির কথা যদি বলি, ওনার আসলে কিছু করার নেই। 5 বলে 9 রান দরকার, তখন আসলে এরকম রিস্ক নেওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। জ্যোতি যথেষ্টটা খেলেছে এবং শারমিন আক্তারও তার পুরোটা দিয়ে খেলেছে। বাট আমার মনে হয় বাকি যে প্লেয়াররা ছিল তাদের আরেকটু দায়িত্ব নেওয়া উচিত ছিল। তারা যদি আরেকটু দায়িত্ব নিতে পারতো, ম্যাচটা হয়তো বা খুব ভালোভাবে শেষ করা যাইতো। অন্যদিকে গতকালকের ম্যাচটা যদি দেখেন, ইন্ডিয়া বা ম্যাচটা, সেখানে কিন্তু সেম একই ঘটনা ঘটছে। তো ওই ম্যাচ থেকে আসলে শিক্ষা নেওয়া উচিত ছিল যে ম্যাচ শেষ না করে আসলে কোনোভাবেই ডাগ আউটে যাওয়া উচিত না। কারণ এই ধরনের খেলাগুলো শেষ পর্যন্ত কি হয় বলা মুশকিল। আপনার যদি 5 বলে 2 রানও দরকার হয়, এই ধরনের খেলাগুলো আসলে বিশ্বাস নেই। সো নিজের উপর কনফিডেন্স রেখে নিজে ম্যাচ শেষ করে তারপরে ডাগ আউটে যাওয়া প্রয়োজন। কারণ কারো উপরে এই ধরনের ম্যাচ আপনি যখন দিয়ে যাবেন, আজকের ম্যাচটা যদি আপনি চিন্তা করেন, 12 বলে 12 রান, এইটা আসলে আমরা সবাই ধরে নিছি যে এটা অনায়াসে বাংলাদেশ জিতবে, হয়তো বা হাতে 2-3 বল রেখে জিতে যাবে। কিন্তু আসলে শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা 7 রানে পরাজয় লাভ করছে। সো এই ধরনের খুব ক্লোজ ম্যাচগুলো আসলে হারলে খুবই কষ্ট লাগে। কারণ ম্যাচটা একেবারেই ক্লোজ ছিল। 40 ওভারের পর থেকে ম্যাচটা পুরা দমই বাংলাদেশের ফেভারে ছিল। তারপরে এরকম হার আসলে মেনে নেওয়া যায় না।